টানা 2 ম্যাচ হেরে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু করেছিল রংপুর রাইডার্স, কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সৌম্য ঋষাদদের জাতীয় দলে ডাক পড়ায় বিপাকে পড়েছিল ফাইনালে অংশগ্রহণ করা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে ফাইনালেও বাজিমাত করেছে রংপুর। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে 56 রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। শনিবার 7 ডিসেম্বর ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে 179 রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে 11 বল হাতে থাকতে 122 রানে অল আউট হয় ভিক্টোরিয়া। এতে 56 রানের বড় জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন হারমিত সিং, শেখ মাহেদী এবং সাইফ হাসান শিকার করেন 2টি করে উইকেট। এছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন 1 উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। দুজনের ব্যাট থেকে আসে 124 রান। সৌম্য 33 বলে এবং টেইলর 44 বলে 50 তুলে নেন। 49 বলে 68 রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। অপর প্রান্ত থেকে সাইফ হাসান 6 এবং ম্যাথসেন 10 রান করে আউট হন। শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত 86 রানের ইনিংসে ভর করে 178 রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা। সেই সুবাদ চ্যাম্পিয়ন হয়ে ফিরে রংপুর রাইডার্স।